একটু এক্সটেন্ড করে একটু এদিক করে সে শিক্ষা ব্যবস্থা। আজকে এমন শিক্ষা ব্যবস্থায় আমরা বেড়ে উঠি, এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার পরে যে কেউ বাটপারি চুরি করলো তার বিবেক বাধা দেয় না। আমরা এমন শিক্ষা ব্যবস্থা এখনো পড়ি যে শিক্ষা ব্যবস্থা ভালো মানুষ তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছে। আমরা এমন শিক্ষা ব্যবস্থা পড়ছি যে শিক্ষা ব্যবস্থা স্কুল বয়সের শিক্ষার্থীরা, টিনেজ পিরিয়ডের শিক্ষার্থীরা বড় বড় ক্রাইমে জড়িত হয়। শিক্ষা ব্যবস্থা যে পরিমাণ মানুষ তৈরি করতে সফল হওয়ার কথা সে পরিমাণ সফল হয় নাই। কিন্তু দুঃখজনক জায়গা হচ্ছে 50-এর বেশি বছর পার হওয়ার পরও কোন সরকার এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় হাত দেয় নাই, বরং শিক্ষা ব্যবস্থা সেই ব্রিটিশ আমলের ফটোকপি করা জিনিস এখন চালিয়ে নিচ্ছে। আমরা সংসদে সেই লোকদেরকে পাঠাতে চাই যারা জাতির এই কলিজা শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ জায়গায় এই জাতির জন্য যেভাবে দরকার সেভাবে সংস্কার করতে পারবে। আপনি দেখেন এই অঞ্চলের যদি সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় পড়াশোনা করছে সুন্দর একটা সিস্টেমে, সুন্দর একটা শিক্ষা ব্যবস্থায়, তাহলে এই এলাকার কোন সন্তান কি কোনো ক্রাইমে জড়াবে? এই এলাকার কোন সন্তান কি মাদকে জড়াচ্ছে কিনা সেটা নিয়ে টেনশন করা লাগবে? আমাদের স্কুল এবং কলেজের শিক্ষা ব্যবস্থা যদি সুন্দর হয়, আমাদের কোন সন্তান, কোন ভাই, কোন বন্ধু কোনোভাবে কর্মসংস্থানবিহীন বেকার পড়ে আছে কিনা এটা নিয়ে তো আমাদের টেনশন করার কথা না। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হলো এখানকার শিক্ষা ব্যবস্থা এতটাই স্মুথ হবে, পড়াশোনা শেষ করে গড়বড় করে সে যেকোনো একটা কর্মসংস্থানে চলে যাবে, তার ক্যারিয়ার, তার রিজিকের টেনশন তাকে করা লাগবে না। আমরা এমপি চাই এমন লোক যার পড়াশোনা, যার এক্সপেরিয়েন্স, যার দক্ষতা এটা প্রমাণ করে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ জায়গায় কি কি আইন চেঞ্জ করে, কি কি সিস্টেম চেঞ্জ করলে কোন কোন জায়গায় হাত দিলে বাংলাদেশটা সুন্দর দেশ হবে, এখানকার শিশু কিশোররা আগামীতে সুন্দর সমাজের জন্য বেড়ে উঠবে সেটা নিশ্চিত করতে পারবে। শুধু বিচার সালিশ আর টেন্ডারবাজি করার জন্য কোনো এমপিকে আমরা ভোট দেবো না ইনশাআল্লাহ। এই নিশ্চয়তা আপনাদের দেওয়া লাগবে। এদেশের এখানে তরুণ সমাজরা আছেন, শিক্ষার্থীরা আছেন, আপনাদের নিশ্চয়তা দেওয়া লাগবে। আপনাদের বুঝতে হবে যে আমার একটা ভোট কখনো কে এমপি হবে, কে নেতা হবে আর সংসদে গলাবাজি করবে তার জন্য না। আমার একটা ভোট কে এখানে এসে বড় বড় সমাবেশ করবে আর মিছিল করবে তার জন্য না। আমার একটা ভোট তার জন্য দেশের আইনকে বুঝে, আমার একটা ভোট তার জন্য যে দেশের মূল সমস্যাগুলো বুঝতে পারে, আমার একটা ভোট তার জন্য যে দেশের এই অঞ্চলের সকল যুবক এবং তরুণদের ভাষা বুঝে, আমার একটা ভোট তার জন্য এই অঞ্চলের সকল মানুষের সমস্যাকে সমাধান করার জন্য বাইরের রিসোর্সকে, দেশীয় এবং আন্তর্জাতিক রিসোর্সকে টেনে নিয়ে এসে এখানে আনতে পারবে সে সক্ষমতা রাখে। এমন লোক এমপি হওয়া দরকার যে লোক এখানে দাঁড়িয়ে বসলে এখানে যদি একটা বড় প্রতিষ্ঠান করতে চায় সে করতে পারবে। এমন লোক এমপি হওয়া দরকার যে লোক, যে প্রতিনিধি এসে সে চাইলে দেশে বিদেশি সম্পদ, বড় বড় রিসোর্স পার্সনকে এখানে নিয়ে এসে বড় বড় কলকারখানা প্রতিষ্ঠান করতে পারবে। যাকে তাকে ভোট দিয়ে আমরা আমাদের তরুণ প্রজন্মের এবারে ভোট নষ্ট করবো না ইনশাআল্লাহ। এই জায়গাটা আমি আমার বোঝাপড়া পার্সোনালি, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কথা হয়েছে ভোটের আগে, ছাত্র সংসদের, এবারও জাতীয় নির্বাচনের আগে অনেক কথা হচ্ছে, তারা জিতবে না, তারা ভোট পাবে না, এই পার্সেন্ট বহু আলাপ হচ্ছে। আমরা এগুলো দিয়ে মোটেও প্রভাবিত আগেও হই নাই, সামনেও হবো না। আমরা যাকে ভোট দেওয়া দরকার তাকে ইনশাআল্লাহ দিব। আমাদের আপনি দেখবেন, আমি শেষ করবো খুবই সংক্ষেপে, এই দেশ এমন একটা দেশ, খুবই দুর্ভাগা দেশ। এই জন্য এই দেশের মানব সংখ্যাকে, জনসংখ্যাকে আমরা সমস্যা হিসেবে দেখাই, অথচ এই দেশ সেই দেশ যে দেশের তরুণদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা বেশি। অনেক উন্নত রাষ্ট্রে বুড়োদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা টেনশনে থাকে, হায় হায় আমার দেশে সব তো বুড়া, কাদের নিয়ে দেশ চালাবো, তারা টেনশনে থাকে। আর আমার দেশে প্রপোর্শনেটলি আনুপাতিক হারে যুবকদের সংখ্যা বেশি, এরপর আমার দেশের নেতারা জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখায়। এটা তাদের জন্য ব্যর্থতা। যে নেতারা আমাদের দেশের জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখায়, বড় সমস্যা হিসেবে দেখায়, তারা আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। তারাই যোগ্যতা রাখে যারা এই দেশের তরুণ সমাজের যে জনসংখ্যা বৃদ্ধি এবং সেই বড় সংখ্যক তরুণ সমাজ, এই সংখ্যাকে তারা সম্ভাবনা হিসেবে দেখবে, এটাকে কাজে লাগাতে পারবে। আজকে দেখেন আমাদের একমাত্র বাংলাদেশ যে দেশে যেখানে বীজ ফেলে সেখানে গাছ হয়, পুরো ভূমি উর্বর, সারা দেশটাই উর্বর। আমরা সেই নেতাকে নির্বাচন করেছি ভুলে, যারা এই উর্বর ভূমিকে কাজে লাগাবে দূরের কথা, তাদের ভুল পরিস্থিতির কারণে আমার সুন্দর সুন্দর জায়গাগুলো খরা এবং নদীর গতিপথ বদলে যাওয়ার কারণে পুরো এলাকায় শস্য হওয়া বন্ধ হয়ে গেছে, মরুভূমি হয়ে যাচ্ছে উল্টা। আমার এই দেশে তো মরুভূমি ছিল না, আমাদের দেশের নেতাদের ভুল পলিসির কারণে, ব্যর্থতার কারণে, অকর্মণ্যতার কারণে বিভিন্ন জায়গায় আমাদের নদীগুলো শুকিয়ে গেছে, মরুভূমি হয়ে যাচ্ছে, অথচ আমাদের দেশের প্রত্যেকটা জায়গা উর্বর ছিল। আবার দেখেন আমাদের দেশের মাটির নিচে, পানির নিচে সব খনিজ পদার্থ, আমাদের সম্পদ আর সম্পদ। নেতারা যদি একটু চালাক হইতো, নেতারা যদি একটু সৎ হইতো, বাটপার না হইতো, দুর্নীতিবাজ না হইতো, বাইরের রিসোর্সকে এনে কাজে লাগাতে পারতো, এদেশের মাটির নিচে প্রত্যেকটা সম্পদকে কাজে লাগাতে পারতো, এদেশের উর্বর মাটিকে কাজে লাগাতে পারতো, প্রত্যেকটা বেকার যুবককে জনসম্পদে পরিণত করতে পারতো। আমাদের ব্যর্থতা, আমরা জনসংখ্যাকে সমস্যা হিসেবে দেখাইছি, আমরা উর্বর জমিকে নষ্ট করছি, আমাদের মাটির নিচের সম্পদ বিদেশি শক্তি এখানে
বাজে আচরণ দেখায়, বিদেশি শক্তি দখল করার জন্য চেষ্টা করে, নানা চুক্তির লোভ দেখায়। বিদেশি শক্তি আমার মাটির নিচের সম্পদ দেখে, তারা প্ল্যান করে এটা দখল করার জন্য, আর আমার নেতারা বসে বসে ঘুমায়, মাটির নিচের সম্পদ তারা দেখে না। আমরা এই নেতা নির্বাচিত করতে চাই না। আমরা যেই সময় সামনে আছে আমাদেরকে ভাবতে হবে, এখানে যারা তরুণ আছেন, যারা ছাত্র আছেন, তাদের দায়িত্ব শুধু একটা ভোট দেওয়া না। আমাদের এই জীবনের প্রথম ভোট হবে আমাদের ইনসাফের পক্ষে, দেশটা যাতে সত্যের পথে যায়, ভালো পথে যায়, জনসংখ্যা জনসম্পদে রূপান্তর হয়, আমাদের এই দেশের সকল সম্ভাবনা নিশ্চিত করতে পারি, চাঁদাবাজি টেন্ডারবাজি খুনাখুনি বন্ধ করতে পারি। এই পথ নিশ্চিত করার জন্য আমাদের প্রথম ভোট ইনসাফের পক্ষে হবে। এবং শুধু নিজের ভোট না, আমাদের তরুণদের দায়িত্ব হইল আমাদের এই সকল তথ্য যারা জানে না, আমাদের পরিবারের সদস্য, প্রবীণ সদস্যরা, তাদের কাছে এই মেসেজ পৌঁছাইতে হবে যে আপনার আমার ভোট, আমাদের ফ্যামিলি মেম্বার্সের সকল ভোট, সবাই যাতে এই ভোটটা নিশ্চিতভাবে দিতে পারে। শেষ করবো একটা কথা দিয়ে। আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 3 দিন তাল বাহানো হয়েছে। কেন্দ্র কি দখল করতে পারছে? কেউ দখল করতে পারে নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে অনেক ষড়যন্ত্র করতে পারে নাই। এখন যারা ভয় পাচ্ছেন মনে মনে, বা অনেকে হুমকি দিচ্ছেন বিভিন্ন কিছু পারবেন, বিশ্বাস করেন যে তরুণ প্রজন্ম জুলাই ঘটিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে যে মেইন স্টেক হোল্ডার তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম বেঁচে থাকতে কোথাও ভোট ডাকাতি কেউ করতে পারবে না। কেউ যদি করে, এই তরুণ প্রজন্ম তাদের হাত ওইখান থেকে সরাই ফেলবে, এটা পারবে নিশ্চিত ইনশাল্লাহ। সুতরাং আমাদের টেনশন নাই, আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। এবারে ইনসাফের প্রতীক মার্কা কে বলেন তো? ইনসাফের প্রতীক কোনটা? এবার দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। শুধু এখানে না, এবার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে। এবারে দাঁড়িপাল্লার বিজয় মানে চাঁদাবাজির পরাজয়, এবার দাঁড়িপাল্লার বিজয় মানে টেন্ডারবাজির পরাজয়, এবার দাঁড়িপাল্লার বিজয় মানে জনসম্পদে রূপান্তর করার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এইবার দাঁড়িপাল্লার বিজয় মানে বেকারত্ব দূরীকরণের স্বপ্ন যেটা আমাদের ছিল, সকল বেকার যুবকেরা কর্মসংস্থান ফিরে পাবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আমাদের দেখতে হবে, আমাদের দক্ষ মানুষদের প্রতি। আপনারা সৌভাগ্যবান, সত্যি এই অঞ্চলের মানুষেরা সৌভাগ্যবান, কারণ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল এবং ঢাকা মহানগরের মতো জায়গায় দীর্ঘদিন দায়িত্ব পালন করে দক্ষ জনশক্তি হয়ে উঠেছে, দক্ষ নেতৃত্বের পরীক্ষা দিয়েছে। যে নেতৃত্ব, এমন নেতৃত্ব আপনারা আপনাদের এলাকায় পেয়েছেন। খুব কম এলাকাতেই এরকম মানুষ পাওয়া যায় যারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল এবং ঢাকার গুরুত্বপূর্ণ রিসোর্সে যারা এক্সেস ছিল এবং দায়িত্ব পালন করেছে। আপনারা নিশ্চিতভাবে সৌভাগ্যবান। আমরা আশা রাখি ইনশাআল্লাহ আগামী 5 বছর পরে এই এলাকায় আসলে আমরা দেখতে পাবো সেলিম ভাইয়ের নেতৃত্বে এই এলাকার সকল সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং আমরা দেখতে পাবো আজকের যে যত বেকার যুবক এবং হতাশাগ্রস্ত যুবক এবং তরুণ আছে, প্রত্যেকেই মুখে হাসি দেখতে পাবো যে এই দেশের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে এই এলাকা, যেখানে সকল কর্মসংস্থান এবং সকল উন্নত সমাজের যে সিমটম, সেগুলো আমরা এখানে পাবো ইনশাআল্লাহ। আমি শেষ করবো আপনাদের কাছে দোয়া চাইবো। সেই দোয়া গত 50 বছর ধরে আমরা বারবার যে হেরেছি, বারবার আমরা স্বপ্ন দেখেছি। 75 পরে একবার স্বপ্ন দেখেছি এই দেশে বোধহয় চাঁদাবাজি হবে না। আমরা 90 পরে একবার স্বপ্ন দেখেছি এই দেশে বোধহয় খুনাখুনি হবে না। 2024 পরে আমরা আবারও স্বপ্ন দেখেছি এই দেশে বোধহয় মারামারি চাঁদাবাজি হবে না। কিন্তু আমরা যাদের নিয়ে স্বপ্ন দেখেছি, এদের কোনো দল নিজেরাই 200 জনের বেশি মানুষ নিজেরাই মেরে ফেলেছে, নিজেরাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদের এই দেশটা সকল রকমের সন্ত্রাসবাদের যে চক্র, সেই চক্র থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমার কাছে দোয়া করি সকল ধরনের চাঁদাবাজি চক্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদেরকে দোয়া করি আল্লাহ, আমাদের কাছে আমাদের দোয়া করা দরকার এই দেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জনপদ যাতে এই ধরনের সিন্ডিকেট এবং চাঁদাবাজ এবং মাদক সন্ত্রাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন, সেই দোয়া করি। আগামী দিনে ইনসাফের বিজয় হবে, যে রায় আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে দেখেছি, তরুণদের রায়, সেই রায় আগামী পুরো বাংলাদেশে দেখবো ইনশাআল্লাহ। কথা শেষ করছি, আল্লাহ আমাদের সুন্দর সমাজ, ইনসাফের সমাজ, সেই কাঙ্ক্ষিত সোনালী সমাজ, যে রাশেদার যুগ আমরা চাই, সেই সমাজে ফিরে যাওয়ার সেই তৌফিক দান করুক আমাদেরকে, সেই সুন্দর বিজয়ে ক্ষুদ্র অংশ হিসেবে কবুল করুক, সেই দোয়া করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।